বুজুর্গানের দিন এক তালিমে দিনের দরজকার বদৌলতে এই জায়গার বিভিন্ন জায়গার থেকে দেশ বিদেশ থেকে উলামায়ে কেরাম হল হাজির হয়ে যায়। যে জায়গার যে এরিয়াত কোনো তালিমের দরজকা বলে এই জায়গারে আল্লাহ পাকে উৎসাহ করি না। কোনো মানুষ তালিমে কোরআন লইয়া যদি হাফিজ হয়ে যায়, কোনো মানুষ যদি তালিমে কোরআন লইয়া মৌলানা হয়ে যায়, তার বংশ উৎসাহ হয়, তার বাপর নাম বদলি যায়। কিলা বদলে? বাপর নাম কিবা আছিল মোসাদ্দর আলী, ফুয়া হাফিজ হয়ে গেছে কি, হাফিজ হওয়ার বাদে বেটার নাম হয়ে গেছে হাফিজ চর বাপ, দেও গেছে হাসান হাফিজা। ফুয়া মৌলানা হয়ে গেছে কি, তো ফুয়া মৌলানার হওয়ার কারণে বাপর নাম মৌলানা চর বাপ হয় না। এর থেকে কালামে পাক আল্লাহর কালাম এখানোর তালিমের ব্যবস্থা যেখানে করা ওই জায়গাও না উৎস হয়ে যায়। আজ গড়পুর অনেক মানুষ গেছে না, কিন্তু সারা দুনিয়া পরিচিত হয়ে গেছে এই গড়পুর তালিমে দরজকার কারণে। আমি দোয়া করি এই বরুণী মদরসারে আল্লাহ উৎস করে দেব, আর জায়গারে সূর্যের মতন আলোকিত করে দেব। আল্লাহ আমিন। আমি কোরআনে করিমর এক আয়াত পড়ছি। এই আয়াতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা দুজনের সময় কাবা শরীফের ঘর বানাইয়া হইলা দোয়া হইলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই যে এতটা খেদমত করছি তোমার ঘর বানাইয়া, রাখো জান চা নৌকা ফুটা মনে হয়ে গেলে খেউ ডরায় না, ঠান্ডায় ডরায় না। হয়তো চিলাইতাম তোমার। দেখো ইমাম সাহেব আমার মাত্র হাতটা একটা, আমার ভিতরে গেঞ্জি হওয়াটাও শক্ত। পয়লা দোয়া করল, আল্লাহ আমার এই খামটাকে কবুল হল। আম্বিয়া কেরাম আল্লাহর দরবার কিরা সারেন্ডার করছেন। এই খানায় খাবার ঘর মানাইতে জিবরিল আমিন লগে সকলটা দেখাই দিয়েছেন বেলা হইতো কিলো হইতো না হইতো। এর বাদেও হইরা ছুটি হইতে পারে, কবুল হইল বাদুরি না। আর এর বাদর দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ, এই ইসমাইলের বংশ কিচ্ছা লম্বা, একজন নবী দেও যে নবীয়ে 60টা খাম নিন্দা করা জমিনের বুকে, তার 4 খামে আল্লাহ পাওয়া যায়। 4 খামে আল্লাহ পাওয়া যায়। ও 4 খামের কথা তালিম দিবা তাই দুনিয়াতে। এই 4 খামের মাঝে পয়লা খাম হইল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার কালামে পাক তিলাওয়াত শিক্ষা দিবা। কোরআনে করিম আমরা লাগে জরুরি না জরুরি নয়, কতখান জরুরি। তিলাওয়াত একেবারে ফুয়াইন ফুড়িন বুড়াইন বুড়িন মুসলমান গোষ্ঠীর লাগে ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ নি, জুম্মার নামাজ ফরজ নি। তো ফরজ নামাজও তিলাওয়াত কিছু লাগে না, তিলাওয়াত তো ফরজ, কোরআন পড়া ফরজ। তো ফরজ নামাজও যদি ফরজর খেরাত ফরজ ইয়াত্রাকার খেরাত সঠিক না হয়, তিন নামাজ ওইবনি ওইতো না। এর লাগে কোরআন ফরতা কতখান জরুরি হল লাগি। ফরজ নামাজ হল ফরতে যে পরিমাণ খেরাত লাগে, ই পরিমাণ খেরাত ফলা ফুয়াইন ফুড়িন বুড়াইন বুড়িন হল লাগে ফরজ। এই খেরাতটা কি লইতো
জেলা আল্লাহ নাজিল করিয়া শিক্ষা দিয়েছেন আখেরি পয়গাম্বরের মাধ্যমে, ও শিক্ষার মতো হইতে হইব। আরবি ভাষার মাঝে কঠিন ভাষা, দুনিয়াত কমবেশ ৫,০০০ ভাষা প্রচলিত আছে, এর মাঝে সবচেয়ে কঠিন ভাষা হইল আরবি ভাষা। আরবি ভাষার একটা হরফ হইল কফ, একটা হরফ হইল আইন, একটা হরফ হইল গাইন। এটার উচ্চারণ অন্য কোনো হরফ দ্বারা সম্ভব নয়। আর এই হরফের যে উচ্চারণের যে স্থান, এই স্থানটা যদি উচ্চারণ হয় না তো কোরআন শরীফ পড়ে উঠতে না। যেমন একটা দৃষ্টান্ত মানার দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাম না হলু কাম, বড় কাম, বড় কাম। কুল হুয়াল্লাহু আহাদ, আয় নবী তুমি খাও আল্লাহ এক। আমি ওই জায়গা কইলাম কুল হুয়াল্লাহু আহাদ, সেটা মোটা আছে, গর্দনা উষা আছে। এখন ইয়ার অর্থ হইব কিতা, আয় নবী তুমি একলা আল্লাহরে খাইলাও। এর গতিকে যে পরিমাণ কেরাত না হইলে 5 ওয়াক্ত নামাজ চলে না, ও পরিমাণ কেরাত পড়া বেটাইন বেটিন ফাইন ফাইন সকল হইলে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, এইটা হলো বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ফলাটা একটু একটা হারগ্রস্ত নেই, সারের গ্রস্ত নেই একটু না, মেয়াসার গ্রস্ত নেই একটু, মেয়াসা 12 ঘন্টায় মাদ্রাসা থাকে, এই হিসাবে মানুষের একান্ত দরকার। বিস্কুট দেখে লালসে মানতে নেই, খাইবা একলা আমি বাদ দিই, মই লাগে খাই দিই না। জুম্মার নামাজ ফরজ নেই, জানাজার নামাজ ফরজ নেই। জানাজার নামাজও সূরা কেরাত নাই, কিন্তু জানাজার নামাজের 60 রাকাতের মাঝে 60টা তাকবীর আছে। 60 তাকবীরের মাঝে মাঝে দোয়া আছে, 60টা দোয়া আছে। আমি যদি জিজ্ঞাই হলো আপনারা মাঠে যারা আসেন 60টা দোয়া কিতা খাওয়া চাই, তো মনে করি 5 জন 60 জনের ম্যাচটা ভগবানের পাস করবা, আর বাকি আকসর বেস্তর ফেল করবা, বুঝলেন হতা। আচ্ছা, জানাজার নামাজ বালির মানুষের এক দোয়া না বালির মানুষের এক দোয়া? ফুয়ার এক দোয়া, ফুলির এক দোয়া। আমি তো দিকে আপনার পঞ্চায়েতের সকল মানুষ দলা করিয়া না বালি ফুলির জানাজার নামাজের দোয়াটা খাওয়া চাই, কইবা ইটা তোমার আমরা দরকারও নাই। এর লাগি বর্তমানে বুজুর্গলে ফিকির করিয়া সিস্টেম বার করছেন। নার্সারি লন্ডনের স্কুলের ছাত্রদের না ফালাফালি শিক্ষায় 3 বছর রইলেও পড়তে পারলে নিয়ে তো না শিখাইব, ফালি খাইব। নার্সারির স্কুলও হতাই খাইলে একরকম বাচ্চান্তরে মার কথা মানতনি না, মানত না, বাবার কথা মানতনি না, মানত না। ছাত্র আইসি স্কুলও, স্কুল হওয়ার লগে লগে ছাত্রী অক্সফোর্ডের গণনা হইলাম, তো মাস্টারের দিকে যে তো বেজার খেলে 13 বছরের ঘুরে কইছে আমার বাপেও খুদাইছেন, মায়েও খুদাইছেন। খালি ও কথা কইছে স্যারের গেছে, স্যারে ফোন করছে সোশ্যাল ওয়ার্কারের গেছে। সোশ্যাল ওয়ার্কার গিয়া ফুলির কাপড় চোপড় বেড রাজাই যা আছিল হত্যা লইয়া তার ইটা ফুলিন রাখবার তার জায়গা আছে, ফাইন রাখবার জায়গা আছে, হল নিছি উচ্চ কথা।
এর লাগি দুস্থ বুজুর্গ আমরা বাংলাদেশও অনেও বা সকলের ফুয়াও বানাইছেন, ফুনিও আল্লাহ দিছেন, তবে ফুয়ান্তর কিন্তু খোঁজখবর করে, কিতা করে না করে, ফুলিন্তর কিন্তু কোনো খোঁজখবর মানুষে উনি নেয় না। হয়তো চক্কর আছে ম্যাডাম অন্য, ম্যাডাম এদের সেটা মনে নেই, হিবাজনে করতাম না। এর লাগি দুস্থ বুজুর্গ আপনি নিজে বিবেক করুকা, আপনার নাবালিক বাচ্চা মরছে, ফুলি মরছে, ফুয়া মরছে, আর ও ফুয়ার ফুলির জানাজার নামাজ খালাইছ আপনি লইয়া, আর ও ফুয়ার জানাজাত কি দোয়া করে আপনি জানো না। তোমার মতন দুর্ভাগ্য মনার কেউ হইতে পারে। এর লাগি আপনারা কাছে আমার অনুরোধ, অন্তত 3টা বরস বাচ্চাই ধরে এই বদলটার দোকা নুরানি বিভাগ আমরা 3 বছর কোর্স রাখছি। আর এই কোর্সের ভিতরে তার যাবতীয় মরণ পর্যন্ত যত মশাইল হল আছে আউগুলা শিক্ষা পান, যত দাদুরুদ আছে আউগুলা শিক্ষা পান। নমাজও যে খেরাত সহি করে করলে নমাজ আউ খেরাতটা শিখিলায়, সহি করে দিয়ে খেরাত শিখে না, আল্লাহর কাছে আমরা তার প্রিয়তা লাভ করতে পারতাম না। বন্ধুর লোকে বন্ধুর মনমিন রাখতে হয়। লন্ডন কন্যা গেছে, বাংলাদেশ তো কন্যা গেছে লন্ডন, দামান গেছে লন্ডন ভিসা পাইয়া, কিন্তু লন্ডনের দামান গিয়া এই দামান দিয়ে লন্ডনের ভাষা জানে না। লন্ডনের কন্যা গিয়া লন্ডনের ভাষা জানেন না। জামাই লন্ডনী, কন্যা বাংলাদেশি, খামতনে আইছে লন্ডনে জামান, আইয়া বিবিরে কইছে ওয়াইফ ওয়াটার, তো বেটিয়ে নিয়ে দিছে ফান্দান। খামতনে হেরানিও তোমাকে পানি খুঁজে নাকি দাম, তেমন পানি কুচকে দিছে বেটি ফান্দান নিয়া, তার সুখ বাড়বো না কমবো? বাড়বো। ওই সময় কইছে গোলাসি পানি ওই ফটর, তখন বেটিয়ে লই আইছে ঠেঙ্গিদা, ঠেঙ্গিদা লইয়া আত গুছা উঠছে, মারছে সেত, কৌটো গেছে কেস। তার দেশে কোনো মানুষ লিগেলভাবে ঢুকে, সেই মানুষের কৌটো মামলা হয়, এই মামলার খরচ বহন করতে সরকারে। উনি সরকার তো বান্ধব আমাইছে বাংলাদেশি কন্যা নিয়া আর বাংলাদেশি দামান নিয়া, কোর্ট পড়তে পড়তে সরকার হয়ে তার ট্রেসারি হয়ে। ও চিন্তাকারী তারা কইছে, হে বাংলাদেশি কন্যা, হে বাংলাদেশি দামান, তুমি যদি লন্ডন বিয়া করিয়া আও, তো লন্ডনের ভাষা আগে শিক্ষাইতে, ঠিক না? ঠিক না? ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ফার্স্ট না করা পর্যন্ত কন্যা বিয়া করিয়া লন্ডন যাইছা যে, ও কন্যা তোমার লাগি এপ্লাই করা হারাম। এখন লন্ডনের ভাষা না জানলে আমরা অন্য সম্পর্ক থুলি যায়। আল্লাহর ভাষা যদি জানি না, তা আল্লাহর লগে সম্পর্ক থুলবো না জুড়বো? এর গতিকে আপনার কাছে আমার বিনয় অনুরোধ, অন্তত 3টা বছর কোর্সের ক্লাস আপনার 3 বছর 5 বছর 7 বছর বেটে হলতা ফাঁস করিলে এই 3 বছর কোর্স হইলে, এইটি আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল মা বাবার। এর লাগে আমরা বাধাবদ্ধ হই, অন্তত আমি নাচুই গেছি, ফুয়া নাচুক না। আচ্ছা 3 বছর কোর্স করিয়া সহি ভাষা কোরআন শিখি লাইছে, দাদুরু অলরেডি শিখি লাইছে, এই বাচ্চার দেহেন থাকি মৌত পর্যন্ত এই জিনিস আর দূর হইত না, ঠিক না? ঠিক না? এর লাগি আচ্ছা আপনারও ইচ্ছা তারে পাইলট বানাইতাম, আমি আপনার আটকাইতাম না। আর লন্ডন আরো 20টা 100 পাইলট, তার আমি দিকে এটা খিতা খরচ মাঝে মাঝ ইশারা দিন নমাজ পড়া যাই যাচ্ছে বিমানের ভিতরে হইলেও যে আমার বিমানের সিটে যাই নমাজ আছে। তার বাপে তারে নমাজ শিক্ষা দিছে, পাইলটগিরি শিক্ষা দিছে, নমাজ শিক্ষা দিছে, তবলিগও কাম করে। বাপে বাপ মারা গেছে। ইন আমরা মিরসর বাড়ি মা জহিরুদ্দিন সাহেব, সমীরুদ্দিন সাহেব, তারা মাইজম বাই থানফু। তো এখন কোরআন শরীফ শিখিলেই তো করে পাইলট কিন্তু করতো না নি।
এর লাগি কোরআন শরীফ সঠিকভাবে শিক্ষা নমাজটার জিন্দগির আদায় হইতে শিক্ষা তোমার পরে ডাক্তার বানাও, মাস্টার বানাও, পাইলট বানাও, কোনো অসুবিধা নেই। আর্মি বানাও, বিডিআর বানাও, বহুত বিডিআর অবলিতা আছেন ভাষাত্ব নমাজ জানে মস্ত তন্ন তন্ন করে জানে। আল্লাহ পাক পরবর্তীকারে আলেম আমরা তৌফিক দেখা। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আর তোমারে দেখাই দেখাই গুনাহ করছি। তুমি আল্লাহ সত্তারিয়তর ফরদারি ডাফিয়া রাখি লইছো। আল্লাহ তোমার আরো নাম গফার, ও নাম দিয়ে আমরা গুনারে মাফ করে দাও। হাজিরিনে মজলিস যারা হাত তোলা দিচ্ছে নকলরে আপনি মাফ করে দেব। আমরা মা বাপ উস্তাদুল্লাহ কবর বেহেশতর বাগান বানাই দিলাম। ইয়া আল্লাহ, মাদ্রাসারে কবুল ফরমাও, আজকের এই জলসারে কামিয়াব ফরমাও। দাওয়াতি মেহমান নহল যেখান তনে আইসেন আফিয়তর সাথে আল্লাহ এরা সকলরে হাজিরিবার তৌফিক আতা ফরমাও। যতদিন বাঁচাই রাখো আল্লাহ ইমানুরে কায়েম রাখিও। ব্রেইন স্ট্রোক করে আমরা বেশ মেলাইও না। আল্লাহ প্যারালাইসিস ফেলাই আমরা পেশাব পায় নাফাক করিও না। পাক পাকিটা থাকাকালীন অবস্থায় ইয়া আল্লাহ তোমার দিদার দেখাই দেখাইয়া কলমা ফলাই ফলে আল্লাহ আমরার মত নসিব করিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।